বাচ্চাদের সব থেকে এফেক্টিভ সময় কি জানেন? ওদের এই খেলা করার সময়টা। কারণ এই সময়টাতেই ওরা সমস্ত জিনিস এক্সপ্লোর করার মাধ্যমে জানবে, বুঝবে, শিখবে। বাচ্চাদের এই খেলার সময়টাতেই কিন্তু তাদের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে। এই সময়টাতেই তারা বিভিন্ন সাইজের, শেপের এবং কালারের বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হয়। বাচ্চারা যখন খেলে তখন ওরা শেখে কল্পনা করতে, ভাগাভাগি করতে এবং সমস্যা সমাধান করতে। একটা খেলার পুতুল হতে পারে তার প্রথম বন্ধু, একটা বল হতে পারে তার প্রথম লক্ষ্য। রিসার্চ বলছে দিনে অন্তত 30 মিনিট খেলা একটা বাচ্চার কাছে কিন্তু জাদুর মতো কাজ করে তার মানসিক এবং সামাজিক বিকাশে। ও এই পাশে একটু খেলাধুলা করে আর আমি ওই পাশে রান্নাঘরে নিজের সংসারের একটু টুকিটাকি কাজ করে নিই। সকালটা শুরু হয় ওমকে নিয়েই, শেষ হয় দিনটা ওমকে নিয়েই। নিজের জন্য যে আলাদা করে কিছু বানাবো সেটার সময় সত্যি হয় না, কিন্তু শরীরকেও তো কিছু দিতে হয়। তাই সকাল সকাল একটু চা কফি খেয়ে শুরু করে দিই আবার নিজের যুদ্ধে। ইদানিং ওমকে নিয়ে একটি সমস্যায় আমি খুব পড়েছি। ছোটবেলাটা তো বেশ ভালোই ভালোই কেটে গেল, কিন্তু যত বড় হচ্ছে তত যেন মা প্রিয়সী হয়ে যাচ্ছে। ও আমায় ছেড়ে আর কারোর কাছে যেতেই চাইছে না। অর্থাৎ 24টা ঘন্টাই যদি আমি ওর কাছে থাকি তাহলে ও শান্ত চুপ। যখনই আমার কথা মনে পড়ে যায় এত চিৎকার করে, কেউ ওকে সামলাতে পারে না। যেই দেখেছে আমি এসে গেছি, ব্যাস অমনি খেলা ছেড়ে আমার কাছে চলে এলো। এখন ওর জন্য একটু খাবার তৈরি করে এনেছি, ওকে খাওয়াবো বলে। সকালবেলাটা আমি ওকে একটু ফ্রুটসের ওপরেই খাওয়াতে বেশি পছন্দ করি। সত্যি বলতে আমার ছেলে সব ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। ফ্রুটসের সাথে টক দই, আজকে যেমন দিচ্ছি কলা। ডেইলি বেসিসে আমি ওর সকালের খাবারে টক দই আর ড্রাই ফ্রুটসের মধ্যে মেনলি আখরোটটাই রাখি। আখরোট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব সাহায্যকারী। ড্রাই ফ্রুটস আর টক দইয়ের সাথে কলা মিক্সচার আজকের ওর ব্রেকফাস্ট। প্রথমটা তো বেশ ভালোই খেয়ে নেয়, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু শেষের দিকেই তো হয় আসল যুদ্ধ।